তারপরে ছুটে যাবে তুমি অর্থধামে নরলক্ষ্মীর কাছে। নররূপে নারায়ণ তাদেরকে আমন্ত্রণ করবে, তারা সকলেই এসে যেন এই সিন্টুর বাবুর মা মনসার আসরকে ভরে তোলে এবং আশীর্বাদ করে সিন্টু বাবু যেন সুখে থাকে। তাই এই মুহূর্তে শুরু হচ্ছে গণেশ বন্দনা। বন্দে গণপতি সুদেব মণ্ডল শুনিতে এসেছেন মা মনসার গান। মা মনসার গান শ্রবণ দর্শন করতে মুক্ত হস্তে 10 টাকা দান করি। তাই মায়ের কাছে কামনা করি মা মনসা যেন তার মনস্কামনা পূর্ণ করি। এদিকে পিতৃ সমতুল্য হয় সেই বাবু এসে 10 টাকা দান করেছে, সঙ্গে যুগল চন্দ্র দক্ষিণা করে। তাই মায়ের কাছে কামনা করি মা মনসা যেন তার মনস্কামনা পূর্ণ করি। ওই না সিন্টু বাবুর হরিনাম আসরেতে প্রকাশিলা হরিনামে রত্ন করিবে দান হে। ওই না গণেশ বন্ধনায় কৃপা করিবেন মুক্ত হস্তে 10 টাকা করে 20 টাকা দান করেছে। মা মনসা যেন মনস্কামনা পূর্ণ করে তাদের হস্তের শাখা স্মৃতি সিঁদুর চিরক্ষয় অমর হয়ে যেন রয়। ওই না মায়ের ভক্ত আসরে এলো দান করিল কৃপা করিবেন দয়াল ভগবান হে। অনেক রাত্রি হয়ে গেছে, তাই বেশি দেরি করব না। মায়ের গুণকীর্তন শুরু করতে হবে বলে আমরা ছোট্ট করে গিয়ে তারপর মায়ের বন্দনা শুরু করবো। বাবা বাবা
আরে নম নম গণপতি তোমার এদিকে সমর ঘোষ মহাশয় কি করেছে? মুক্ত হস্তে মায়ের নামে 100 টাকা দান করেছে, সঙ্গে 5 টাকা দক্ষিণা করেছে। তাই মা মনসা যেন তার মনস্কামনা পূর্ণ করি এই মায়ের কাছে কামনা করি। বাবা সমর বাবুর নামটি ভালো আসরে উচ্চারণ হল 100 টাকা করে গেল। গণেশ বন্দনা শেষ হলো, এবার একটা মায়ের বন্দনা হবে, তারপরে আমাদের অভিনয় শুরু হবে। তাই মায়ের বন্দনা গাইছি আমারই ভাগিনা ঠাকুর দুলাল কর্মকার। নমস্কার। শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয়াসী ভক্তবৃন্দগণ, সর্বাগ্রে সেবাকারী চরণে জানাই ভক্তিপূর্ণ সহস্র শতকোটি প্রণাম। আর আপনাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করব মায়ের বন্দনা। জানি না মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদের চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে, কেননা আমি শুনেছি যেখানে হয় 10 জনের আগমন সেখানে হয় এক মধুর বৃন্দাবন, আর সেই বৃন্দাবন মাঝে অবতীর্ণ হন আমার গোলক বিহারী হরিনারায়ণ। আর এই বৃন্দাবন মাঝে আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব। আপনাদের অনন্ত গুণ, যার গুণের সীমা নেই। আমি এও শুনেছি যে মহতের পরম গুণ হচ্ছে ক্ষমা, তাই প্রত্যেকে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তকে নিয়ে শুরু করি মায়ের বন্দনা। হোমাগো অস্তি কশ্যমনের মাতা নাগ ভগ্নি বাসকেশ তথা আর জগৎ মনের পত্নী মাগ মনসা দে আর গণেশ বন্দনা মাগো মোরা করলাম সমারে
সবে দেবে ওই আমি বন্দি মাগো মনসা এদিকে এদিকে মায়ের বন্দনা গেলে দান করতে হয় বলে আমার এক কৃষ্ণ ভক্ত মা মায়ের আসলে সে 50 টাকা করে গেছে দান। তাই এই দান যেন ভক্তের বিফলে না যায়, আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আসে রেখে যাই। এই দান যেন কৃষ্ণ ভক্ত মায়ের ভবপারের করি হয়ে থাকে। যেদিন ওই কৃষ্ণ ভক্ত মাটি ইহলোক হইতে পরলোকে যাবে, আমার প্রাণ গোবিন্দ যেন তাকে স্বয়ং কাণ্ডারি সেজে ভব নদী পার করে দেয়, এটুকু আমি ঠাকুরের কাছে মিনতি রেখে যাই। আমার এক ভক্তিমতী মাসেও যেন 10 টাকা করে গেছে দান, আমি ঠাকুরের কাছে কামনা করি ওই ভক্তিমতী মায়ের হস্তের শাখা সীমন্তের সিঁদুর যেন চিরক্ষয় অমর হয়, সে যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে, মা মনসা যেন তাকে কৃপা করে। সত্যি গো, এখানকার ভক্তরা খুবই ভালো, কারণ আজকে আমরা অনেক দূর থেকে এসেছি তো জানি না, তাই কিছুক্ষণ পূর্বে আমি লক্ষ্য করলাম যে গণেশের বন্দনাকালে অনেক ভক্তরা এসে দান করে গেছে। কথাই বলে যে দক্ষিণা বিহনে যে বাসনে পদ্মার গীত,
নরকেতে কুম্ভ পাকে হয় সে পতি। তাই মা মনসা গান স্বপ্ন দর্শন করতে হলে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই মায়ের দেওয়া সুশীতল চামরের বাতাস নিতে হয়। কেননা এই চামরের বাতাস নিত স্বর্গের দেব এবং দেবীরা। কেন নিত? যে চামরের বাতাস নিতে গেলে নাকি তাদের তাপিত হৃদয়খানা শীতল হয়ে যেত। আর আমরা তো নরলোক, রক্তে মাংসে গড়া মানুষ। আমরা শুনেছি যে 84 লক্ষ জনে ভ্রমণ করার পর নাকি হয় একবার মানব জনম। মানব জনম বড় দুর্লভ জনম। তাই এই মানব জনম পেয়ে যদি আমরা দান ধ্যান না করি, আমরা আমাদের পুণ্য অর্জন করতে পারি না। কেননা পাপ পুণ্যের ভাগীদারি কেউ নয়। আমি পাপ করলে পাপের সাজা আমি পাবো, আমি পুণ্য অর্জন করলে আমি পুণ্যের ফল পাবো। তাই সত্যি কথাই বলে যে দান করলে ধন কমে না, সঞ্চয়ের কিছু অংশ দান করতে হয়। তাই তো যেসব ভক্তরা আজ মায়ের আসরে রত্ন করে গেছে দান, আমি সকল ভক্তদেরই আমি মা মনসার কাছে আশা রেখে যাই। জগৎ জননী হংস বাইরে চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্তরা যে আশা নিয়ে রত্ন করেছে দান, তুমি ভক্তের মনো আশা পূর্ণ করো। কেমন? ওগো যে করে দান সে পূর্ণবান সর্বশাস্ত্রে আজকে আমাদের প্রথম রজনী, আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে। তাই সংক্ষিপ্তভাবে মায়ের বন্দনাকে সমাপ্তি করে আমরা আমাদের অভিনয় তুলে ধরবো। কেমন? ওগো প্রথমে
তোমাদের বুঝি নাচতে ভালো লাগছে না? তাই চলো আমরা কি করবো জানো? ওকে সংক্ষেপেতে বন্দনায় আজ করবো সবার প্রাণে আমি। ওগো সংক্ষেপেতে বন্দনায় আজ করবো সবার প্রাণে। ওগো চতুর্দিকের বন্দনায় আজ করবো উচ্চারণ। ওগো পূর্বেতে বন্দিলাম আমি দেব দিবালন। ওগো সেই দেবের চরণেতে জানালাম প্রণাম। ওগো উত্তরে বন্দিলাম আমি কৈলাস শিখর। ওগো সেই শিখরে বিরাজ করে পার্বতী শঙ্কর। ওগো পশ্চিমে বন্দিলাম আমি শিরাধিকা কেন। ওগো কদমে হেলানা দিয়ে বাজাইছে বেণু। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। ওগো দক্ষিণে বন্দিলাম আমি ঠাকুর জগন্নাথ। ওগো সেই দেবের চরণেতে জানাই প্রণিপাত। ওগো স্বর্গেতে বন্দিলাম আমি যতেক দেবগণ। আমি পাতালে বন্দিলাম ওগো বাসুকীর চরণ। ওগো আসর মাঝে ভক্তি যত ভক্তের চরণ। ওগো সবাকার চরণে আমি জানালাম প্রণাম। মাগো মা, যে জগৎপতি গণে গণে গাই বন্দে বেশহরি। ও জগৎপতি গণে গণে গাই বন্দে বেশহরি। ওই একবার মামা শিরা উলুর ধ্বনি উরুষি বলিবেন নমস্কার। আজ আমরা একে একে বন্দনা পালাকে সমাপ্তি করেছি। তাই এবার আপনাদের সম্মুখে আমরা মায়ের লীলা তুলে ধরবো। তাই আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন মায়ের গুণগান।